খুব ভালো লাগতেছে। গাড়ি আছে, সম্পদ আছে, মানুষ নাই। আমরা জীবন জীবিকার জন্য অনেক কিছুই করি, হ্যাঁ, কিন্তু শেষমেশ কি মানুষটা থাকে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটাই প্রশ্ন করি নিজেরে, যে আল্লাহ যদি আমার 200 বছর বয়স দিত বাঁচার জন্য, আমি কি করতাম। আসসালামু আলাইকুম প্রিয় সালমান ভক্তরা, আজকে আমি খুব স্পেশাল একটা ইন্টারভিউ আপনাদের জন্য নিব। সেটা হলো সেই 1995 সাল সালমান ভাই যখন গাড়িটা কিনছিলেন, এই ডানাকাটা গাড়িটা। সালমান ভাই সুবাদে এখানে আসছিলেন গাড়িটা। কুমকুম মামা আছেন এই গাড়িতে। এই কুমকুম মামার সেই স্মৃতিচারণ গুলো দেখবো, শুনবো যে এই গাড়িটা নিয়ে কি স্মৃতিচারণ আছে। গাড়িটার দরজাটা খুলি। আরেকটা গাড়ি আছে সালমান ভাই সামনে দরজা, গাড়িটা কিনেন, যে গাড়িটা চালান, এই গাড়িটি এটি হলো এটি দুইটা গাড়ি পাশাপাশি আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি পাশাপাশি। আচ্ছা, আমি আজকে কুমকুম আমার কথা শুনবো, জানবো যে সালমান ভাইয়ের স্মৃতি বিজিত সেই গাড়ি দুটো পাশাপাশি বা ওই গাড়িটিতে বসে কুমকুম আমার স্মৃতি মনে আছে, সেটি জানবো, সেটি শুনবো আজকে। এই যে আমার সাথে আছেন আমাদের কুমকুম মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ সকাল। মামা, শুভ সকাল। মামা, অনেকদিন পরে, অনেক বছর পরে ঠিক একই মডেলের একটা গাড়িতে আপনি বসছেন। সালমান ভাই এই গাড়িটা নিয়ে যখন আসছেন, আপনি অনেক ড্রাইভ করছেন। হ্যাঁ, আমাদের সবার প্রিয় মানুষটি। এইটাই ওই গাড়ি, ওই গাড়ি দুইটাই ওর গাড়ি, সালমান ভাইয়ের গাড়ি। হ্যাঁ। আচ্ছা মামা, এই গাড়িটা যখন সালমান ভাই ফার্স্ট আপনার কাছে নিয়ে আসে, আপনার কি কোনো স্মৃতি মনে আছে এই গাড়িটা নিয়ে? আমি তখন 1 সপ্তাহের জন্য আসছিলাম আমেরিকা থেকে। জি, মনে আছে স্মৃতিটা। চমৎকার গাড়ি। জি, আপনাকে নিয়ে তো ড্রাইভে অবশ্যই গেছিলেন গাড়িটা। তবে এইটার থেকে জি, ওইটা আমার কাছে বেশি, ওইটা বেশি বেশি চুজি, সুইটেবল মনে হয়। হ্যাঁ, সুইটেবল মনে হয়। ওইটা 2400 সিসির গাড়ি। 2400 সিসির গাড়ি, হ্যাঁ, 6 সিলিন্ডার। হ্যাঁ, ওটা কত সালে কিনছিলেন সালমান ভাই? ওইটা সম্ভবত 92 হবে। 92 তে। তার মানে সালমান ভাই অভিনয় জগতে ঢোকার আগে, মানে ইমন ভাই হিসাবে গাড়িটা সালমান ভাই চালাইছে, জাস্ট ইন করছে। তাহলে প্রথম ছবি তার কবে? 92 এ 3 তে রিলিজ পাইছে। এই ঠিক আছে। এরপর এই প্রথম গাড়ি হইলো ওইটা মানে 93 তে। তাহলে হ্যাঁ, 93 তে ওই গাড়িটা করছে। হ্যাঁ, আসলে এই গাড়িটা কেনার পরে, আনার পরে আপনি সালমান ভাই কি ভাবে বলছিল, কি বলছিল মনে আছে সে কথাটা আপনার? মামা, গাড়িটা পছন্দ হয়েছে নি? আচ্ছা, হ্যাঁ, কেমন গাড়ি? আমি বললাম মার্ভেলাস, গুড চয়েস। 1995 সালে মনে হয় গাড়িটা নিয়ে আসছিলেন। হ্যাঁ, 95। আপনি 1 সপ্তাহের জন্য ছুটিতে আসছিলেন বাংলাদেশে। হ্যাঁ। কোথাও কি লং ড্রাইভে গেছিলেন সালমান ভাই আপনাকে নিয়ে, এই গাড়ি নিয়ে? জাফলং গেছিলাম। জাফলং গেছিলেন না? আচ্ছা, আপনার কাছ থেকে একটা প্রশ্ন আমার, সেটা হলো যে মামা, অনেকেই বলে সালমান ভাই নাকি খুব গাড়ি চালানো এক্সপার্ট ছিল, এত কন্ট্রোল ছিল বা এত দ্রুত গতিতে চালাতো। এটা কি আপনাদের মধ্যে কেউ করেন সালমান ভাই ছাড়া? আমি করতাম ছোটবেলা। আপনি করতেন না? আমি করতাম। এটা তার মধ্যেও ছিল, তার বাপের মধ্যেও ছিল এটা। তাই? হ্যাঁ, কারণ তার বাপের সাথে একসাথে চিটাং থেকে অনেকবার আসছি সিলেটে। আচ্ছা, দারুণ চালানো অনেক স্পিডি না? যার জন্য তারেও বলতাম না, কন্ট্রোলিং পাওয়ার ছিল তার। হ্যাঁ, সালমান ভাই গাড়ি চালানো নিয়ে অনেকের কথা বললে যে এফডিসি তে গেলে যারা অভিনয় করছে, যারা সহশিল্পী ছিলেন, তারা সবাই শুধু একটা কথা বলে, আমরা গাড়িতে উঠলে দোয়া কোনো চূড়া টোরা পরে আমরা বুকে ফু দিতাম, করতাম যে এত দ্রুত চালাইতো, ভয় লাগতো। তার বাপের চালানো আমার খুব ভয় লাগতো না? চিটাং থেকে যখন আসতাম, জি, তখন খুব স্পিডে চালাইতো তার বাপও। বাট দে হ্যাভ কন্ট্রোলিং পাওয়ার। কন্ট্রোলিং ছিল। সালমান ভাই কি কখনো অ্যাক্সিডেন্ট করেছিল এত দ্রুত গাড়ি চালাইতে গিয়ে? মনে পড়ে আপনার? না, আমার মনে পড়ে না। তার বাবারও মনে পড়ে না। আচ্ছা, এত বছর পরে, দীর্ঘ 30 বছর প্রায় পার হয়ে গেল মামা, কেমন একটা গাড়ি ভক্তদের ওহিদ ভাইয়ের কল্যাণে, আমাদের আপনার প্রিয় একটা বাইক না ওহিদ ভাই, তার সুবাদে গাড়িটা দেখতে পেলেন, এটা ফিলিংসটা কি আপনার মামা? খুব ভালো লাগতেছে। গাড়ি আছে, সম্পদ আছে, মানুষ নাই। আমরা জীবন জীবিকার জন্য অনেক কিছুই করি, হ্যাঁ, কিন্তু শেষমেশ কি মানুষটা থাকে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটাই প্রশ্ন করি নিজেরে, যে আল্লাহ যদি আমার 200 বছর
বয়স দিত বাঁচার জন্য আমি কি করতাম জি এর জন্য নবীজি ওই 63 বছর বয়সেই চলে গেছে চলে গেছে যে আমরা যেন বেশি বয়স না নেই। জি